এই মুহূর্তে সবথেকে বড় খবর, তৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন দমকল মন্ত্রী গ্রেফতার। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো সুজিত বসুকে। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বয়ানে লাগাতার অসঙ্গতি পেয়েছে ইডি আধিকারিকরা বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় থাকাকালীন 150 জনের চাকরি হয়েছে। কারো ক্ষেত্রে চাকরি হয়েছে টাকার বিনিময়ে, কারো ক্ষেত্রে চাকরি হয়েছে জমির বিনিময়ে বলে অভিযোগ। আর তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ, প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়, তার বাড়িতে তল্লাশি চালানো হয় এর আগে, এবং আজ তাকে প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন, কি কারণে গ্রেফতারি প্রকাশ? দেখো, তোমাকে প্রথমেই বলি, সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। এবং ইডি সূত্রের খবর, আজকে সারাদিন ধরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং জিজ্ঞাসাবাদের পর যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, তিনি তদন্তর সহযোগিতা করছিলেন না এবং বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতির মামলায় তোমার মনে থাকবে একাধিকবার নোটিশ পাঠানো হয়। এবং তারপর সর্বশেষে হাইকোর্টের নির্দেশের পর সুজিত বসু তিনি 1 মে এই দপ্তরে হাজিরা দিয়েছিলেন, ইডি দপ্তরে। এবং এখন তোমাকে ছবি দেখাবো, অভিজিৎ তোমাকে ছবি দেখাচ্ছে সিজিও কমপ্লেক্সের 7 তলা, এবং 7 তলায় এখনও সুজিত বোস রয়েছেন এবং তার ছেলে সমুদ্র বসু তিনি রয়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আইনজীবী বেরিয়ে গেলেন, তিনি যেটা বললেন এখনও জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে।